নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা কলকাতার এক পুরনো গলির শেষে এক জরাশীর্ণ দোতলা বাড়ি, যেখানে দিনের আলো কেমন যেন স্নান হয়ে ঝোঁকে। পুরনো লোহার গেটটা অদ্ভুতভাবে সারাক্ষণ কেঁপে কেঁপে ওঠে, যেন কেউ ওর ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। এখানেই আছে গৌরবাস, একটি ছোট্ট ম্যাচ যেখানে থাকে 3 কিশোর, অর্ক, সায়ন আর তুহিন। ম্যাচের করিডোরে বাতিটা সারাক্ষণ মিটমিট করে, যেন প্রতিটা মুহূর্তে নিভে যাবে। দেয়ালের পলিস্তারা খসে পড়েছে, সাথে দেয়ালে ছত্রাকের ছোপ। এক কোণে রাখা পুরনো কাঠের আলমারিটা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সেটা কেউ ছুঁলেই গুড়িয়ে যাবে। ম্যাচের মালিক থাকে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। মাস গেলে ভাড়া পেয়ে যান নিয়মিত, তাই আলাদা করে তার তদারকি করতে হয় না তাকে। ছেলেগুলো কলেজে পড়ে, আসলে 2000 টাকায় 2 কামরার রুম এখন কোথায় পাওয়া যাবে, তাই এই ম্যাচেই চলে যায় ওদের। সেদিন ছিল এমনই একটি শনিবার, বিকেল থেকে আকাশটা কেমন মেঘলা, আর এই আবহাওয়ায় ভূতের গল্প ভালোই জমে। সেজন্য কথায় কথায় 3 বন্ধুর তর্ক শুরু হয়ে যায় ভূত আছে কিনা সেই নিয়ে। পরিশেষে তুহিন, সায়ন যদিও বা মেনে নেয় তারা ভূত প্রেতে বিশ্বাসী, কিন্তু অর্ক মানতে নারাজ। পরের দিন অমাবস্যা, বাইরে ঠান্ডা হাওয়ার মৃদুমন্দ গতি পরিবেশটা আরো ভৌতিক করে তুলেছে। চাদরটা গায়ে দিয়ে সবে বিছানায় পিঠটা এলিয়েছে অর্ক তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই ফিসফিসের শব্দ কানে আসে। অর্ক, ঘুমিয়ে পড়লি? কানের শব্দ যেতেই পূর্ব দিকে জানালার দিকে তাকালো। এই জানালা দিয়ে তুহিন সায়নের ঘরের ভিতর অব্দি দেখা যায়, কিন্তু জানলা তো ফাঁকা, কেউ কোথাও নেই। এই তুহিন আর সায়নটা কাল এমন ভাবে ভূত ভূত করে লাফালো, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। মনের ভুল ভেবে পাশ ফিরে শুতে যাবে, এমন সময় ঘরের জানালায় খুট করে কিসের যেন শব্দ হলো। আবার ফিসফিসে কণ্ঠস্বর, অর্ক, ঘুমিয়ে গেছিস বুঝিয়ে? গল্প করবি না? অর্কর পিঠের সিঁড়ি দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। ইয়ার কি মারিস না ভাই, ভালো লাগছে না প্লিজ। অর্ক শুয়ে পড়ে, চারিদিক আবার নিস্তব্ধ। অর্ক ঘুমের ব্যাঘাত ঘটে মিনিট 10 পরে। অর্ক, আড্ডা মারবি না? আয় না। ভয়ঙ্কর মায়াবী এই কণ্ঠস্বর। অর্ক উঠে বসে। জানালা থেকে আলোর আধারিতে দুটো অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। আর্তনাদ করে চিৎকার করলো সে। তারপর সবকিছু অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। সায়ন তুহিন চিন্তিত মুখে বসে আছে। কি হয়েছিল আমার? তুই সেন্সলেস হয়ে গেছিলি মাঝরাতে। অর্ক চকিতে বসে আছে। কাল জানি না তোরা কোথায় ছিলি, আমি দুটো ছায়া দেখেছি। আরে পাগল, ওগুলো আমরাই ছিলাম, ভয় দেখাচ্ছিলাম তোকে। উফ, সোজা সেন্সলেস হবি কিভাবে বুঝবো? ওরা হাসিতে ফেটে পড়লেও অর্ক চুপ করেই থাকে। এমন যেন বিশ্বাস হচ্ছে না। সেই দিনের পর থেকে অর্ক বদলে গেল। চোখের নিচে কালি, কথা কমে গেছে। সায়ন আর তুহিন হাসতে হাসতে বোঝানোর চেষ্টা করে। সায়ন পরিস্থিতি হালকা করার জন্য বলে, এই নাকি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ভূতে ভয় না পাওয়া অর্করাই। আরে কিছু নেই রে, সত্যি। তুহিন সঙ্গ দেয়, আরে বোকা, ওটা তো আমরা ছিলাম, এত ভয় পাওয়ার কি আছে? কিন্তু অর্ক শুধু মাথা নেড়ে বলল, না তোরা ছিলি না, আমি দেখেছি, ওরা কোনো মানুষ নয়, ওরা মানুষ হতে পারে না। তুহিন ওকে শান্ত করার চেষ্টা করে। বহুদিন ধরে এই ম্যাচে ভূত টুত কিছুই নেই, তুই বাজে চিন্তা করছিস। কিন্তু যতদিন গেল অর্কর ভয় বেড়েই চললো। প্রায় রোজই রাতে ঘুমাতে গিয়ে আকস্মিক চিৎকার দিয়ে উঠতো। ওই তো আবার ওরা জানালায় এসেছে। তুহিন আর সায়ন দুজনেই নিছক মজা করার জন্য ভয় দেখাতে গিয়েছিল। এতটা গুরুতর ব্যাপার হয়ে যাবে সেটা কেউই বোঝেনি। বন্ধুর এমন মানসিক অবস্থা দেখে একদিন তুহিন ওকে বলে, আজ আমি তোর সঙ্গে থাকবো, দেখবো কেমন ভূত। অর্ক একটু নিশ্চিন্ত বোধ করে। দুজনেই গল্প করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ে। রাত যত গভীর হতে থাকে বাতাস ভারী হয়। একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের ভেতর, সদ্য ভেজা মাটির গন্ধ, সাথে কাঁচা রক্তের টাটকা গন্ধ। অর্ক, তুহিন, শব্দটা এলো জানালার বাইরে থেকে। তুহিন আতঙ্কে উঠে বসলো। ঠান্ডা ঘামের ভিজে গেছে গা। অর্ক অনেকক্ষণ উঠে বসে আছে ঘরের কোণে। আতঙ্কেই জবুথবু হয়ে আছে সে। জানালায় কিছু যেন একটা দেখছে ও। জানালার বাইরে তুহিনের চোখ পড়তেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। চাঁদের আলো দুটোই অববাই দাঁড়িয়ে আছে। করিডোরের আলোটা যেন আজ একটু বেশি উজ্জ্বল, চিমটিম করে জ্বললেও বাইরের সবকিছু দেখা যাচ্ছে। অববাই দুটোর একটা তার নিজের মতোই দেখতে, আর একটা ঠিক যেন অর্ক, কিন্তু অর্ক তো তার সামনে। তাহলে? তুহিন কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, অর্ক। বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ল সায়ন তো আজ ওর মায়ের শরীর খারাপের জন্য বাড়ি আছে। তাহলে জানালার ওপাশে দাঁড়িয়ে আছে কারা? ঘরের বাতাস হিম হয়ে এলো। তুহিনদের ঘরে জানালার গড়াত ভেদ করে ধীরে ধীরে ওই ঘরে জানালার সামনে ভেসে এলো ছায়ামূর্তিটা। তারা নিঃশব্দে হাসছে। আজ আরো একটা প্রাণ শিকার হবে, ঠিক যেমন 2 সপ্তাহ আগে এমনই এক রাতে এই ঘরে তারা তাদের শিকার খুঁজে পেয়েছিল। ওদের বন্ধু অর্ককে মেরে ওর ছায়া হয়ে ওদের সঙ্গেই থেকে যাওয়াটা আসলে একটা টোপ। আজ সেই টোপে তুহিন ফেসেছে। কাল সকালে সায়ন ফিরলে জানতে পারবে না তার 2 বন্ধু আর কোনো মানুষ নয়। তারপর একদিন সেও এই কায়াহীন ছায়াদের শিকার হয়ে যাবে। কিন্তু তারপর কার পালা? একে একে হয়তো সবাইকেই। হয়তো সে এখন নতুন শিকারের জানলার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনারও কি জানালাটা খোলা আছে?